পৃথিবীর সবথেকে দ্রুতগতির মাছের মধ্যে টুনা মাছ একটি। এই মাছ প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত গতিতে সাঁতার কাটতে পারে। প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় খাবারের সন্ধানে আর প্রজননের জন্য উষ্ণ পানির দিকে যায়। এই মাছগুলো সবসময় চলতে থাকে, তারা কখনো থামে না। টুনা মাছ সাধারণত দল বেঁধে সাঁতরে চলে। এক একটি দলে শত শত টুনা থাকতে পারে। এই সুযোগটাই কাজে লাগায় বড় বড় ফিশিং কোম্পানিগুলো। আধুনিক জাহাজে এখন রয়েছে রাডার এবং ফিশ ফাইন্ডার, যেগুলো দিয়ে সহজেই মাছের ঝাঁক খুঁজে বের করা যায়। একবার মাছের দল খুঁজে পেলে জাহাজ থেকে বিশাল জাল নামানো হয়, যাকে বলা হয় পার্স সেইন। এই জাল দিয়ে পুরো মাছের দলকে ঘিরে ফেলা হয়। তারপর ধীরে ধীরে জালের নিচের অংশ টেনে তুলে আনা হয় সব টুনা মাছকে। এভাবে প্রতিদিন হাজার হাজার টুনা মাছ ধরা পড়ে। সারা পৃথিবীতে বছরে প্রায় ৫০ লাখ টন টুনা ধরা হয়, যা মোটামুটি ৮ লাখ বন্য হাতির ওজনের সমান। এখনও অনেক উপকূলীয় দেশে পুরনো পদ্ধতিতে টুনা ধরা হয়। একে বলা হয় হ্যান্ডলাইন ফিশিং। এখানে জেলেরা লম্বা দড়ি বা হুক ব্যবহার করে এক এক করে টুনা ধরে। এই পদ্ধতিতে মাছের ক্ষতি কম হয়, তাই মান অনেক ভালো থাকে। এইভাবে ধরা টুনা মাছের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেশি। মাছ ধরার পর জাহাজে বরফের মধ্যে রেখে সংরক্ষণ করা হয়, যেন তাজা অবস্থায় বন্দরে পৌঁছানো যায়। অতিরিক্ত মাছ ধরা থেকে রক্ষা পেতে এখন অনেক দেশে টুনা মাছের ফার্ম তৈরি হচ্ছে। একে বলা হয় ওপেন ওশান ফার্মিং। টুনা মাছ সাধারণত মাছের মতো পুকুরে বা বিলে চাষ করা যায় না। টুনা ফার্ম করতে হয় খোলা সাগরে বিশাল নেট ঘেরা এলাকায়। টুনা মাছের বড় হতে প্রচুর জায়গা আর চলাচলের সুযোগ দিতে হয়। পানি সবসময় সাগরের মতো চলমান রাখতে হয়, কারণ স্রোত ছাড়া পানিতে টুনা মাছ বাঁচতে পারে না। টুনা মাছকে খাওয়ানো হয় বিশেষ খাবার, মূলত ছোট ছোট মাছ যা ফার্মে চাষ করা হয়। প্রতিটি মাছের ওজন বাড়তে সময় লাগে অন্তত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। যখন মাছ বিক্রির উপযুক্ত হয় তখন প্রতিটির ওজন হয় ৪০ থেকে ১০০ কেজি পর্যন্ত। বড় ক্রেন দিয়ে মাছগুলো ধীরে ধীরে তোলা হয়, যেন কোনো আঘাত না লাগে। বিশাল আকারের টুনা মাছ সমুদ্র থেকে ধরার পর সরাসরি আনা হয় প্রসেসিং ফ্যাক্টরিতে। সেখানেই প্রথমে এই মাছগুলোকে রাখা হয় বিশাল বরফ ঘরে, যাতে মাছের তাজা ভাব নষ্ট না হয়। তারপর শুরু হয় মেইন প্রসেস। প্রথম ধাপে টুনা মাছগুলোকে বড় বড় টেবিলে রাখা হয় এবং বিশেষ ধারালো ছুরি দিয়ে মাথা, লেজ আর পাখনা কেটে আলাদা করা হয়। এই সময় অভিজ্ঞ কর্মীরা খুব সাবধানে মাছের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বের করে পরিষ্কার করে ফেলেন। তারপর মাছ ধুয়ে নেওয়া হয় ঠান্ডা পানিতে এবং ওজন অনুযায়ী আলাদা করে রাখা হয়। এরপর টুনা মাছ নিয়ে যাওয়া হয় রান্না বা প্রি কুকিং সেকশনে। এখানে বড় বড় স্টিম চেম্বারে মাছগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু সময় বাষ্পে সিদ্ধ করা হয়। এতে মাংস নরম হয়ে যায় এবং চামড়া ও হাড় আলাদা করা যায় সহজে। কর্মীরা হাড়, চামড়া এবং অবশিষ্ট অংশ বাদ দিয়ে শুধু নরম টুনা মাংস আলাদা করে বড় বড় ট্রেতে রাখেন। এই আলাদা করা টুনা মাংস এরপর চলে যায় ক্যানিং সেকশনে। সেখানে নির্দিষ্ট পরিমাণ মাংস প্রতিটি ক্যান বা টিনের কৌটায় ভরা হয়। সাথে ক্যানগুলোতে দেওয়া হয় বিভিন্ন উপাদান, যেমন লবণ, অলিভ অয়েল ও ব্রাইন ওয়াটার। সব উপকরণ ঠিকভাবে ভরে নেওয়ার পর ক্যানগুলো সিল করে দেওয়া হয় হাই প্রেসার মেশিন দিয়ে, যাতে বাতাস ঢুকতে না পারে। তারপর ক্যানগুলোকে পাঠানো হয় হিট ট্রিটমেন্ট চেম্বারে। সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত গরম করে জীবাণুমুক্ত করা হয়, যাতে এই ক্যান অনেক মাস এমনকি বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এরপর ক্যানগুলো চলে যায় বিশেষ ল্যাবে গুণগত মান পরীক্ষা করার জন্য। বিশেষ ল্যাব টিম প্রতিটি ব্যাচ থেকে কিছু নমুনা নিয়ে পরীক্ষা করে দেখে রং, গন্ধ, স্বাদ এবং ব্যাকটেরিয়ার উপস্থিতি ঠিকঠাক আছে কিনা। এই ধাপে কোনো ত্রুটি পাওয়া গেলে পুরো ব্যাচ ফেলে দেওয়া হয়। পরীক্ষায় উত্তীর্ণ ক্যানগুলো এরপর লেভেলিং মেশিনে পাঠানো হয়, যেখানে ব্র্যান্ডের নাম, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের সময় ইত্যাদি তথ্য ছাপা হয়। সবশেষে ক্যানগুলো প্যাকেজিং সেকশনে পাঠানো হয়। সেখানে কার্টুনে ভরে রাখা হয়। এরপর এগুলো চলে যায় কোল্ড স্টোরেজে বা সরাসরি বন্দরে, যেখান থেকে সেগুলোকে রপ্তানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। একটা বড় টুনা প্রক্রিয়াজাতকরণ কারখানায় দিনে প্রায় ৫ লক্ষ ক্যান তৈরি হয়। এভাবেই গভীর সমুদ্রের এই বিশাল মাছ শেষ পর্যন্ত খাবারের টেবিলে পৌঁছে যায় নানা রূপে। কখনো স্যান্ডউইচের ভেতর, কখনো পাস্তার উপর, আবার কখনো সালাদের সাথে মিশে। আমাদের দেশের বিভিন্ন সুপার শপেও এই ক্যান্ড টুনা পেয়ে যাবেন।